হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে প্রখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জীবনের বেশ কিছু কথা আলোচনা করেছি। এই কথাগুলি হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কিশোর কুমারের জীবনের অনেক কথা যা হয়তো আপনার জানা নেই সেগুলি জেনে নিন। গায়ক কিশোর কুমারের আসল নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি। তার ডাকনাম ছিল কিশোর। বোম্বে টকিজে দাদা অশোক কুমারের সঙ্গে কোরাস গাওয়ার সময় নিজের নাম আভাস থেকে কিশোর করে নেন তিনি। পরবর্তীকালে সেই নামেই সকলের কাছে পরিচিতি পান। কোনোদিন গানের জন্য প্রথাগত শিক্ষা তিনি নেন নাই। KL সাইগলকে কিশোর কুমার নিজের গুরু বলে মনে করতেন। 1948 সালে কিশোর কুমার হিন্দি ছবি জিদ্দির জন্য কি দুয়া কেয়া মাঙ্গু এই গানে প্রথম প্লেব্যাক করেছিলেন। ক্যারিয়ারের শুরুর দিকে কিশোর কুমার অভিনীত কিছু ছবিতে তাঁর লিপে গান গেয়েছিলেন মোহাম্মদ রফি। শরারত এবং রাগিনী ছবিতে কিশোর কুমারের লিপে গান গাওয়ার জন্য মাত্র 1 টাকা করে পারিশ্রমিক নিয়েছিলেন মোহাম্মদ রফি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কান্ট্রি সিঙ্গার্স জিমি রডগার্স এবং টেক্স মর্টনের থেকে অনুপ্রাণিত হয়ে কিশোর কুমার ইয়ডলিং শিখেছিলেন। সারা জীবনে বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি, অসমিয়া, কন্নড়, ভোজপুরি, উর্দু এবং মালায়ালাম সহ বিভিন্ন ভাষায় 2000-এর বেশি গান গেয়েছেন কিশোর কুমার। এতগুলি ভাষায় গান গাইলেও কিশোর কুমারের ঝুলিতে মাত্র 8টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এসেছিল। কিশোর কুমার তার জীবনে মোট 4 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার প্রথমা স্ত্রীর নাম রুমা গুহ ঠাকুরতা। 1960 সালে তিনি দ্বিতীয়বার অভিনেত্রী মধুবালাকে বিয়ে করেন। 1969 সালে মধুবালার মৃত্যুর পরে যোগিতা বালিকে বিয়ে করেন, যে বিয়েটা 1976 থেকে 1978 সাল পর্যন্ত টিকেছিল। পরবর্তীকালে লীনা চন্দাভরকারকে বিয়ে করেছিলেন কিশোর কুমার। মৃত্যুর আগে পর্যন্ত লীনা চন্দাভরকারের সঙ্গেই ছিলেন কিশোর কুমার। শোনা যায় টাকা পয়সার বিষয়ে কিশোর কুমার ভীষণ হিসাবী ছিলেন। তিনি কাজের আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে বলতেন। প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীর জীবন নানা রঙে, নানা বৈচিত্র্যে পূর্ণ। তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ সমগ্র ভারত। শ্রেষ্ঠ 10 জন ভারতীয় সঙ্গীত শিল্পীর নাম বলতে বলা হলে অবশ্যই কিশোর কুমারের নাম 1 থেকে 10-এর মধ্যেই থাকবে। এই প্রখ্যাত শিল্পী আজ আর আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি না থেকেও আছেন। মানুষের মনে তার গানগুলি চিরস্মরণীয় হয়ে আছে। এই কিংবদন্তি সঙ্গীত শিল্পীর প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সম্মান এবং প্রণাম রইল। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।